নিজের অন্তর থেকে নেওয়া দরকার। যারা এই কাজকর্মের সাথে লিপ্ত আছে তাদের কাছে আমরা আবারও কাইন্ডলি রিকোয়েস্ট থাকবো, আপনারা এইসব কাজ করবেন না। আজকে আমরা গ্রামের একটা জায়গায় ঘুরতে আইছি তিনজন মিলিয়া। তো এই দেখেন, এই জায়গাতে আমরা ঘুরতে আইয়া এই যে পুরো এরিয়াটা, এখানে রাস্তার ধারে অনেকে মানে ঘুরতে আয়। তো আজকে আমরা আওয়ার পরে দেখলাম যে এই রাস্তার সাইডে এখানে কৃষিক্ষেতের একদম সাইডেই অনেকগুলা প্লাস্টিক, তারপরে জলের বোতল এবং অনেকগুলা কাচের বোতল আছে। এই যে কাচের বোতল, এই বোতলগুলা যদি ভাঙে তাহলে কিন্তু আমরার যে কৃষকরা আছেন, এই যে জমিগুলা যেখানে ধান হইব, এই জমিনে আমাদের যে কৃষকরা আছেন তারা যখন ধান চাষ করবেন তখন কিন্তু এই বোতল দিয়া যদি উনি কোনো কারণে ওনার পাউটা যদি কাটে তাহলে কিন্তু তাইনের পুরা যে সিজনটা আছে, ক্ষেত করার যে পুরো সিজনটা আছে, ওই সিজনটাই কিন্তু নষ্ট হয়ে যাইব। আজকে তো আমরা এই জায়গায় আইছি কোনো প্ল্যান ছাড়া, যে এটি পরিষ্কার করা, এটি তো অ্যাকচুয়ালি পরিষ্কার করা খুব প্রয়োজন, কিন্তু আজকে আমরা কোনো প্ল্যান ছাড়াই আইছি, কোনো সামগ্রী ছাড়া, না কোনো বস্তা আছে বা কার্টুনও নাই আমার কাছে যে এইগুলো আমরা মানে এক জায়গায় জড়ো করিয়া নিয়ে যাইতাম পারি একটা মানে জায়গা যেখানে আবর্জনাগুলো ডাম্প করা হয়। তো আমরা ভাবছি যে এখন একটু ওই জায়গাটা আমরা তিনজন মিলিয়ে একটু পরিষ্কার করবো, আর যে প্রথমে মানে যে কাচের বোতলগুলো আছে ওইগুলারে আমরা সরানির চেষ্টা করবো। এই জায়গার মধ্যে কাচের বোতল আছে, পলিথিন ব্যাগ আছে, প্লাস্টিক বোতল আছে। তো আমরা প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগগুলা অন্য একটা সময় বা অন্য একটা দিন আইয়া এটি পরিষ্কার করবো। আজকে ভাবছি যে শুধু কাচের বোতলগুলা এক জায়গায় করবো, করার পরে এটি অন্য একটা জায়গার মধ্যে আমরা রাখবো, যে জায়গায় নির্দিষ্টটা জায়গার মধ্যে রাখবো। এটা একটা জায়গায় ওখানে রাখো, আমরা পরে দিকে ওইটারে কার্টুনে করে নিয়ে যাইমু, এখানে রাখো। এখানে আরো বোতল রাখছি আমরা, হয় হয়, এখানে সবটি আগে আনিয়ে একটা জায়গার মধ্যে জমাই, হ্যাঁ, পরে দিকে ফালাইমু। এই যে অনেক পুরানা কিন্তু, অনেক দিন থেকে এই বোতলগুলা এখানে কিন্তু ফালানো হয়েছে। রাম, কত বোতল! হ্যাঁ বন্ধু, ওই যে আর একটা আছে সামনে, সব কাচের বোতল, যাতে আজকে একটাও থাকে না। যাও এটি রাখি আও নিয়া দাও। সব কাচের বোতলগুলো আজকে আমরা এক জায়গায় করবো, আর নেক্সটে আমরা চিন্তা করছি যে এই জায়গাটা মানে যতটুকু পারি আমরা প্লাস্টিক সহ সব আবর্জনাগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করবো। তাতে কি তৈব আমরা যে কৃষক ভাইরা আছে ওনারা কিন্তু অনেকটা উপকৃত হবেন আমাদের এই কাজের লেগে, আমরা মনে করি আর কি। এখানে রাখো, পরে এখান থেকে সরাই দিম কত বোতল। এই বোতলগুলো অনেক পুরানা, কিন্তু অনেক দিন থেকে এখানে এরকম ফালিয়ে রাখা হয়েছে। আমরা যারা এই বোতলগুলা ফালাইয়া যাই, অ্যাকচুয়ালি এটা কি এরকম ফালাইয়া যাওয়া ঠিক, এটা তো আমরা বুঝতে হইব না। আমরা সবাই শিক্ষিত, কিন্তু তারপরেও আমরা কিছু ব্যবহার করি যেই ব্যবহারগুলা থেকে আমরা আসলেই বুঝতে পারি না যে আমরা কতটুক শিক্ষিত। এইগুলা ফালানোর আগে একটু আমরা চিন্তা করতে হইব। অনেকটি ওই জায়গাটা কাভার হয়ে গেছে না? ওইটি লইলাম, ওইখানে নিয়ে রাখি একটা জায়গার মধ্যে লইলাম। এখন আর এখানে তো কাঁচের বোতল নাই, প্লাস্টিকের আছে। তো প্লাস্টিকগুলা আমরা অন্যদিন আইয়া এই জায়গাটা সাফা করবো, আজকে শুধু কাঁচের বোতলগুলো আমরা সরাইলাম। ওইটি সব এখান থেকে এখন একটা জায়গার মধ্যে নিয়ে রাখি দেই। কত বোতল, বাপরে বাপ! আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু যে আমরা আমাদের পেজ থেকে ভিডিও ছাড়ি, এটা মেইন উদ্দেশ্য নয়। আমরা এখানে আইয়া দেখলাম যে এই অবস্থা,
রাস্তার ধারে কত সুন্দর জায়গা, কিন্তু এই জায়গাগুলা এইভাবে নোংরা করিয়া তারপরে অনেক এই কাচের বোতলগুলা ফালাইছে, যেগুলা একটা কৃষকের পা যদি তার সিজনে যখন ধান চাষ করা হয় তখন যদি সিজনে একজন কৃষকের পা কাটে এই বোতল দিয়া, তাহলে এই যে দেখুন আমরা অল্প সময়ের মধ্যে কতগুলা কাচের বোতল জমা করছি। এখানে দেখো কাটা বোতলগুলা দেখো প্রচুর আছে, ভাঙ্গা বোতলগুলা। এগুলা যে আসলে যারা এই কাজ করছে মানে তার প্রতি আমরা কিছু বলার নাই। আমরা এই যে দেখা যাচ্ছে এটা পুরা 1 কিলোমিটার রাস্তা। তো এই পুরো রাস্তার দুই ধারে যে কাচের বোতলগুলা অনেকে ফেলেছেন, ওই বোতলগুলা কিন্তু আমরা পরিষ্কার করবো ভাবছি আমরা সবাই মিলিয়া। এই রাস্তার দুনো ধারে যে কাচের বোতলগুলা ফালানি হয়েছে ওই বোতলগুলা আমরা পরিষ্কার করবো সবাই মিলিয়া।